আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই মিলে মিশে থাকলে ওইটা একটা পরিবার বলে, ওইটাকে একটা পরিবার বর্গ বলে। তাই আমরা সবাই মিলে মিশে থাকি এবং কি সবাই মিলে মিশে থাকার চেষ্টা করি। এরপরেও সমাজতান্ত্রিক, দেশতান্ত্রিক, ইউনিয়নতান্ত্রিক কতগুলা ফ্যাক্টর আছে, বাক আছে, শাসন আছে, শোষণ আছে, আইন আছে, আদালত আছে। এসব কিছু মিলে সব কিছু নিয়ে একটা থানা হয়, একটা জেলা হয়। তাহলে আমরা থাকি একটা থানার আন্ডারে, হয়তোবা একটা জেলার আন্ডারে, হয়তোবা কেউ কেউ বলে আমি গ্রামে আছি, আমি একটা গ্রামে আছি, গ্রামের নামটা বলে আমি একটা ইউনিয়নে আছি, ইউনিয়নের নামটা বলে। সর্বকথায় উত্তরে সব কিছু মিলে আমরা একটা ফ্যামিলি, আমরা একটা সমাজতান্ত্রিক, আমরা একটা দেশতান্ত্রিক। যেমন আমরা বাংলাদেশি বাংলা কথা বলি, আবার কেউ ইন্ডিয়ান কথা বলে, কেউ নেপালের কথা বলে, কেউ আপনার ভুটানের কথা বলে, কেউ এই যে আমাদের পাশের দেশটা আছে কি জানি মায়ানমার, আগে ছিল বার্মা, এখন মায়ানমার, এরকম না। তাহলে এরকম সবাই আমরা যার যার আঞ্চলিক ভাষা নিয়ে, যার যার দেশের অর্থনৈতিক নিয়ে, যার যার দেশের আপনার ভাষাগত দিক দিয়ে সবাই আলাদা। কেউ এক কথা বলতে পারি না, কেউ এক কিসিমের ভাষা নিয়ে কথা বলতে পারি না। হ্যাঁ, এইরকমই আমরা যার যার দেশের সে একটা দেশের সবাই মিলে একটা পরিবার বর্গ ভাবতে হবে। হয়তো আপনি ভাবতে পারতেছেন না, আপনি বলতেছেন যে আপনার পরিবার কে, আপনার পরিবার হয়তো ভাবতেছেন খালি আপনার ফ্যামিলি, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান। আসলে কি তা? মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আপনার ফ্যামিলি না। আপনার ফ্যামিলির ভিতরে আপনি নিতে হবে আপনার গ্রাম, আপনার ইউনিয়ন, আপনার জেলা, আপনার থানা, আপনার এভাবে আপনার উপজেলা, এভাবে লাস্ট পর্যন্ত আপনার দেশ। আমরা যখন বিদেশে যাই, বিদেশে ভ্রমণ করি, তখন আমাদেরকে আমাদের গ্রামের নামে ডাকে না, আমাদের ইউনিয়নের নামে ডাকে না, আমাদের জেলার নামেও ডাকে না। তাহলে আমাদের ডাকে কোন নামে? আমাদেরকে ডাকে একটা নাম, সেটা হলো বাংলাদেশি। ইংলিশে বলেন, আরবি বলেন, আর যে কোনো কান্ট্রিতে বলেন, তাহলে আমাদেরকে চিনে কোনটা বাংলাদেশি। এভাবে সম্পূর্ণটাই আমি মনে করি যে একটা সিস্টেমের ভিতরে আছে, একটা সিস্টেম। ওই সিস্টেমগুলো আমাকে আপনাকে ফলো করতে হবে। ফলো করে আমি আপনি আমরা এই দেশের নাগরিক হিসাবে আমাদের প্রয়োজন আছে এগুলা তুলে ধরা, এগুলা নিয়ে আলাপ আলোচনা করা। আমাদের দেশের যদি একটা ভঙ্গি খারাপ হয়ে যায়, ওইটা আমাদের সকলেরই একটা ভঙ্গিমা। যেমন বিদেশে যারা আছে তাদেরকে বলে এই বাংলাদেশে এইভাবে সমস্যা হইতেছে। বাংলাদেশে যদি একটা চোর কোনো দেশে চুরি করে, তাহলে এটা সব বাংলাদেশির এটার বক নিতে হয়। তেমনি